নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সম্রাট রয়েছি গঙ্গাসাগর থেকে। গঙ্গাসাগরে রয়েছি তার কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ থেকে দুদিনের সফরে থাকবেন গঙ্গাসাগরে। গঙ্গাসাগর মেলার জন্য কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে, অবশ্যই গঙ্গাসাগর থেকে সেই বিষয়টি তুলে ধরার জন্যই আমি রয়েছি আপনাদের সঙ্গে। রাস্তার দুধারে দেখছেন যে তোরণ দিয়ে সাগরকে এই মুহূর্তে সাজিয়ে তোলা হয়েছে। গোটা গঙ্গাসাগরের যে রাস্তা, বিশেষ করে লট 8 থেকে শুরু করে কপিলমুনি মন্দির পর্যন্ত প্রায় 30 কিলোমিটার ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত এই গঙ্গাসাগরের মেলা চলবে, যেখানে 14ই জানুয়ারি হবে পূর্ণ স্নান। 12,000-এরও বেশি পুলিশ কর্মী এবার এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে মোতায়েন করা থাকছে। সাম্প্রতিক পরিস্থিতির জন্য এবার নিরাপত্তারও কড়াকড়ি এই গঙ্গাসাগর মেলায়। কি নিরাপত্তার কড়াকড়ি করা হচ্ছে? এই সাগর মেলাকে কেন্দ্র করে এবার 1300-রও বেশি সিসিটিভি শুধুমাত্র থাকবে মেলার বিভিন্ন বিষয়ের ওপর নজরদারি করার জন্য। আর তার সঙ্গে এই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে আরো ওয়াচ টাওয়ার বাড়ানো হয়েছে। শুধুমাত্র লট 8 নয়, সাগর মেলার যে কয়েকটি এন্ট্রি পয়েন্ট আছে অর্থাৎ সাগরে যাওয়ার জন্য, সেখানেও একাধিক ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে। পাশাপাশি যারা পুণ্যার্থী আসবেন তাদের হাতে একটি করে ট্যাগ দিয়ে দেওয়া হবে, যেখানে কিউআর কোড থাকবে। সেই কিউআর কোড স্ক্যান করলে সাগর মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্য যেমন পাওয়া যাবে, তেমনি তিনি যদি নিখোঁজ হয়ে যান তাকেও ট্র্যাক করা যাবে। এবার তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই সাগর মেলাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ, লট 8 থেকে শুরু করে কচুবেড়িয়া পর্যন্ত যে ভেসেলগুলি আসবে পুণ্যার্থীদের নিয়ে, প্রত্যেক মুহূর্তে সেই ভেসেলগুলিকে ট্র্যাক করা যাবে জিপিএস এর মাধ্যমে। কোন ভেসেল কোথায় রয়েছে বা যদি কোনো ভেসেল আটকে যায়, সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের মেগা কন্ট্রোল রুম থেকে জানতে পারবেন যারা জেলা প্রশাসনের আধিকারিকরা রয়েছেন। তার কারণ সাগর মেলার জন্য একটি মেগা কন্ট্রোল রুম চালু করা হয়েছে। সেই মেগা কন্ট্রোল রুম থেকে প্রতিনিয়ত নজরদারি করা হবে 24 ঘন্টা ব্যাপী। অন্তত তেমনটাই প্রস্তুতি নেওয়া হয়েছে এই সাগর মেলাকে কেন্দ্র করে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাগর মেলাকে কেন্দ্র করে একটি প্রস্তুতি বৈঠকও করেছেন। সেই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশও দিয়েছেন, যার মধ্যে অন্যতম নৌসেনা ও কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় রেখে রাজ্য পুলিশ যাতে কাজ করে সেই মোতাবেক ইতিমধ্যেই পদক্ষেপ করা হয়েছে। সব মিলিয়ে দেখতে পাচ্ছেন যে কচুবেড়িয়া থেকে একদমই সাগর মেলা পর্যন্ত অর্থাৎ কপিলমুনি মন্দির পর্যন্ত ঠিক এইভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। আর মাত্র 24 ঘন্টা বা 48 ঘন্টাও বাকি নেই। সাগর মেলা 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি পর্যন্ত হবে, কিন্তু তার আগেই বহু পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। গতবারে রেকর্ড সংখ্যক পুণ্যার্থীদের ভিড় হয়েছিল, এবারও তার কাছাকাছি পৌঁছাবে বলেই মনে করছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই কোন মন্ত্রীর কোন জায়গায় দায়িত্ব থাকবে তাও নির্দিষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে শুধুমাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর মেলা। ক্যামেরায় খোকন দাসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, গঙ্গাসাগর।